আজকে সকালবেলায় ফজরের নামাজের পর ফেসবুকটা যখন মোবাইলটা হাতে নিলাম, একটা ঘটনা দেখলাম, দেখে আসলে নিজের চোখ দিয়ে পানি চলে এসেছে। একটা মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে নিতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক কুলাঙ্গার বাহির হয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে টিটকারি মশকরা করে, রাসূলের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে। ফেসবুক খুললে দেখা যায় এই সমস্ত শয়তান এরাও দাড়ি টুপিও যদি লাগায়, তারা কখনো এই সঠিক মুসলমান হতে পারে না। আমরা যে দুরূদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম যেভাবে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফ নিয়ে এক শ্রেণীর যুবক ফুলাপান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে ব্যঙ্গ করেছে। আমরা অতীতে দেখেছি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিয়ে ব্যঙ্গ করেছিল, হয়তোবা তাদের মুখ তেরা হয়েছে, গাঁট তেরা হয়েছে, জবান বন্ধ করে দিয়েছেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা যদি আপনার রেশারেশি থাকতে পারে, আমার সাথে আপনার সাথে থাকতে পারে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো আপনার কোনো হিংসা আছে, নবীর সাথে কোনো হিংসা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম کرام, মুরিদ মেরাজ হাম, যুবক বাইরে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র বন্ধুরা, কচি কমল সোনামণিরা, পর্দার নিশে আমার আবেদ সালেহ মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম আবার পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে মুক্ত করে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে, দুনিয়ার মায়া ত্যাগ করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক হায়াত দারাজ করেছেন। অনেক মানুষ আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত পেয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, দুরূদ শরীফ পড়তে পেরেছি, জিকির আজকার করেছি। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, কারণ মরণ এমন একটি জিনিস, মরণ এমন একটি জিনিস আল্লাহ বলেছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি শরহুস সুদুরের মধ্যে তিনি বলেন, ইমাম হাকিম মুস্তাদরাক গ্রন্থের মধ্যে লিখেছেন, তাবরানি আল কবির গ্রন্থের মধ্যে লিখেছেন, ইবনে মুবারক আজ জুহুদ গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন, ইমাম বাইহাকিও শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যু মুমিনের জন্য একটা তুহফা। তুই বলি সুবহানাল্লাহ।
সকল বলতেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, ইস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম বাইহাকি বলতেছেন, তাবরানি বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন যে মৃত্যুটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য না, মুমিনের জন্য একটা তোহফা, মানে উপহার, উপঢৌকন। তোহফা মানে কি? উপহার, উপঢৌকন, মানে মুমিনের জন্য সেটা একটা উপহার। যারা মুমিন মানুষ তারা প্রতিটি সময় মৃত্যু কামনা করে, মৃত্যুর জন্য পাগল হয়ে থাকে, মরণের কথা সব সময় স্মরণ করে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, মরণের কথা স্মরণ করে, মরণ দিয়ে তারা মরণের কথা স্মরণ করে, মরতে হবে সেটা মুমিনরা সর্বাবস্থায় প্রস্তুত থাকে যে কখন জানি আমরা মরে যাব। সেই জন্য আমরা অন্যায় করতে পারি না, অপরাধ করতে পারি না, গুনাহ কাজ করা যাবে না। প্রতিটি মুহূর্তেই তারা মরণের কথা স্মরণ করে, আর অন্যায় অবিচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যায় মৃত্যুটা হচ্ছে একটা তোহফা। মৃত্যুটা কি? কাদের জন্য? মুমিনের জন্য। আর যারা মুমিন না, মুনাফিক, বেঈমান, তাদের জন্য মৃত্যুটা অনেক কষ্ট, ঠিক না? মৃত্যুটা কি? অনেক কষ্ট। সারা জীবন অন্যায় অপরাধ করছে, গুনার কাজ করেছে, কিন্তু যখন মরণের সময় আসছে তখন বুঝতে পারে যে জীবনে অনেক ভুল করেছে, ঠিক না? তখন কয় হেরে এখন মরলে কি জবাব দিব, সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে। কিন্তু যখন কোনো মানুষ, আল্লাহওয়ালা কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবে, তারা হাসতে হাসতে দুনিয়া থেকে উঠে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম দাইলামি মুসনাদে ফিরদৌস গ্রন্থের মধ্যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা এসেছে, তিনি বলেছেন মৃত্যু মুমিনের জন্য একটা ফুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ আর ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, ঠিক না? ফুল দেখলে সবাই খুশি পায়, আনন্দ পায়, ভালোবাসে। ভালোবাসার প্রতীক হচ্ছে ফুল। তারা বলতেছেন যে মৃত্যুটা হচ্ছে একটা মুমিনের জন্য ফুল স্বরূপ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য কি? ফুল। আর মৃত্যুটা মুমিনের জন্য তুহফাতুল মুমিনিনা মাউতা, মুমিনের জন্য তুহফা। আবার বলেছেন যে মুমিনের জন্য এই মৃত্যুটা আবার ফুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস কানে এসেছে ৭০৫৬ নম্বর হাদিস। বলে হুজুর আমাদের সবার মৃত্যু হবে, মালাকুল মউতের মৃত্যু হবে কি হবে না? হবে। মালাকুল মউত এরও মৃত্যুরও কি হবে? মৃত্যু হবে। মৃত্যুরও আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে বোঝা যায় যার ভিতরে প্রাণ আছে সবাই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর যত সৃষ্টি আছে সবাই মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? মাউতুল মউতকে আল্লাহর সৃষ্টি। এখন তার মরণটা কখন হবে? আমার ভাইরা, আমার মায়েরা, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার পর মৃত্যুর কারণে কোন জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হবে কিনা সর্বদাই চিন্তিত থাকবে। জান্নাতি মানুষরা সারা জীবন আল্লাহর গোলামি করেছে, দাসত্ব করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে দিবেন, চলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এখন জান্নাতের মধ্যে তারা বসে বসে চিন্তা করবে, আল্লাহ একবার তো মৃত্যুবরণ করলাম, এখন জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত আমাদের জন্য দান করেছে গো আল্লাহ, কিন্তু ওই জান্নাত থেকে কি আবার কোনদিন আমাদের মৃত্যু হবে? ওই জান্নাত থেকে আমাদেরকে কি আবার বাহির করে দেওয়া হবে? তারা চিন্তিত করে থাকবে, চিন্তিত থাকবে। আবার নি বাড়ি জায়গা, এত সুন্দর জায়গা থেকে যদি বাড়ি জায়গা, কষ্টের কথা না? জান্নাতীরা চিন্তিত থাকবেন। প্রক্ষান্তরে আবার
জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আবার মৃত্যুর মাধ্যমে তারা একদিন আযাব থেকে মুক্তি লাভ পাবে কিনা তারা আশা পূরণ করে। আল্লাহ আজকে জাহান্নামের মধ্যে আমরা চলে এসেছি, জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতেছি। আল্লাহ আবার যদি আমাদেরকে মৃত্যু দিতে হয়, দিয়ে আবার নতুন ভাবে আমাদের জীবন শুরু করতে হয়, তাহলে তো আমরা জাহান্নাম থেকে মুক্তি, আমরা ভালো কাজ করতাম কইরা আমরা কি করতাম, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে পারতাম। এই কষ্টের কাজ থেকে জাহান্নামীরা করবে এই আশা, আর জান্নাতীরা আশা করবে যে আল্লাহ জান্নাতে আইছি, এই জান্নাত থেকে না আবার কোনদিন মৃত্যু হয় আবার নিবার করে দেন। জান্নাতীদের চিন্তা এটা, জাহান্নামীদের চিন্তা এটা, দুইটি চিন্তা না, দুই দলই চিন্তা করতেছে। যারা জান্নাতী তারা চিন্তা করে আমাদেরকে জান্নাত থেকে বাহির করে নিয়ে দেওয়া হয়, আর জাহান্নামে যারা আছে এরা চিন্তা করে যদি আবার মৃত্যু হইতো, আমাদেরকে আযাব থেকে যদি মুক্তি দেওয়া হইতো, তাহলে আমরা কি পাইতাম, তাহলে আমরা আমাদের ভালো হইতো। আমার বাবার আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 7056 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এই আশা এবং দূরীভূত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া সারা আহলুন নারি ইলান নার উতিয়া বিল মাউতি হাত্তা ইউজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার। তখন আমার বাবারা, আমার ভাইয়েরা, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে উপস্থিত করা হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে। কোন জায়গায়? জান্নাত আর জাহান্নামের মধ্যখানে মৃত্যুরে উপস্থিত করা হবে, রেখে আনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মৃত্যু কোথায় হবে? মৃত্যু সেখানেই হবে, জান্নাত এবং জাহান্নাম দুইটার মাঝখানের মধ্যে আনা হবে। যখন মধ্যখানে আনা হবে, মধ্যখানে এনে তাকে কি করা হবে? সুম্মা ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদিয়া আহলাল জান্নাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানের মধ্যে এনে তাকে জবাই করে দেওয়া হবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এনে তাকে কি করা হবে? ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদি, সেখানের মধ্যে এনে তাকে কি করা হবে? জবাই করা হবে। তবে জবাই করে দেওয়া হবে। লা মাউতা ওয়া ইয়া আহলুন নারি লা মাউতা ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিহিম ওয়া ইয়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম। তখন তাদেরকে যখন জবাই করা হবে, তারপর ঘোষণাকারী যারা ঘোষণা করেছিল, ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসীরা, এখন আর তোমাদের মৃত্যু নাই। এখন কি নাই? ঘোষণা দেওয়া হবে, জান্নাতবাসীরা এতদিন চিন্তা করছিল একবার মরছে আবার জান্নাত থেকে বার হয়ে যাবে, আবার মৃত্যুবরণ করা হবে। তখন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলা হবে, জান্নাতীরা আর ভয় নাই, আর কোনো চিন্তা নাই, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মৃত্যুই নেই, তোমাদের আর কোনোদিন মৃত্যু থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আর কোনো মৃত্যু নাই, সেখানে শুধু আরাম থাকতে হবে অনন্তকাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনন্তকাল সেখানের মধ্যে তারা জান্নাতে থাকবে। আল্লাহ বলে দিয়েছেন যে তারা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারা চিরদিন সেখানের মধ্যে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলা হবে, জাহান্নামীরা এখন আর কোনো মৃত্যু নেই। তখন জান্নাতীরা আনন্দের সাথে তারা আনন্দিত হবে, আর জাহান্নামীরা আনন্দ না কষ্ট। জাহান্নামীরা বলবে, হায় হায় আল্লাহ, কি করলাম দুনিয়ার মধ্যে? অন্যায় অপরাধ করার কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে, নামাজ তরক করার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ একবার ক্লিয়ার করে তখন বলে দিবেন যে জাহান্নামীরা
তোমরা সেখানের মধ্যে অনন্তকাল সেখানের মধ্যে থাকবে, তোমাদের আর কোনো মৃত্যু হবে না, তোমরা শুধু সেখানের মধ্যে জাহান্নামের মধ্যে তোমাদের দুঃখ আর দুঃখ, তোমরা তারা তখন জাহান্নামীরা দুঃখিত হবে। তাহলে আমাদের কি করতে হবে? জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে, নামাজ পড়তে হবে সঠিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে যে দিন শিক্ষা দিয়েছেন সেই দিন অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। দুনিয়া পড়ে থাকিবে আমিও কি দিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি বাদ আলা আবার ভাবার আমার বায়াম মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ সবাইকে মরতে হবে, মৃত্যু যেই মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না সেই মৃত্যু হবে আমার বাবার আমার ভাইয়েরা। কিন্তু যারা মুমিন, প্রথমে বলেছিলাম মুমিনের জন্য মৃত্যুটা একটা তোহফা, মুমিনের জন্য মৃত্যুটা হয়ে যাবে একটা ফুল স্বরূপ, তারা সর্বদাই মৃত্যু কামনা করবে। মৃত্যুর পর মানুষ যারা জান্নাতি হবে তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবার একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু নুঈম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, দুনিয়া মুমিনের জন্য একটা জেলখানা। দুনিয়া কি? দুনিয়া মুমিনের জন্য একটা জেলখানা, আর কবর তার জন্য নিরাপদ স্থান, এবং তারা জান্নাত তার জন্য একটা স্থায়ী ঠিকানা। কি? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কবরটা তার জন্য নিরাপদ স্থান, আর স্থায়ী ঠিকানা হবে জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবার আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তারপরে ডাক দিয়ে বলেন, আবু যর রে, তুমি কি জানো রে, দুনিয়া কাফিরের জন্য হবে জান্নাত, আর তার কবর হবে তার শাস্তির স্থান, আর জাহান্নাম হবে তার স্থায়ী ঠিকানা। জোরে কোন নাউজুবিল্লাহ। মুমিনের জন্য দুনিয়াটা একটা জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা একটা বেহেশত। ঠিক কি না? অনেক মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ জামাতের সহিত নামাজ আদায় করে, জীবনে কোনো মানুষের কে অন্যায় করে, মানুষের প্রতি অন্যায় করে না, জুলুম করে না, নির্যাতন করে না, কিন্তু এই মানুষটা টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তারপরও সে আল্লাহর গোলামি কোনোদিন সে ছাড়ে নাই। সে জীবনটা কষ্টে জেলখানার মতন জীবনটাকে মনে করে কিনা? আর যে মানুষ দেখবেন টাকা পয়সা, অনেক টাকা পয়সা আছে, বিলাসিতা করতেছেন, সারা জীবন বিলাসিতা করে আনন্দে চিত্তে জীবন কাটাচ্ছে, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি কাফেরদের জন্য, বেনামাজিদের জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, দেখবেন দুনিয়ার মধ্যে সুদখোরের মতন সুখী আর কেউ নাই, ঘুষখোরের মতন সুখী আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? তার চেহারাটা সুন্দর, পেটটা একটু মোটা আছে কিনা? নাই।
পেট মোটা, চেহারা সুন্দর, চেহারা গাল, তার চেহারা দুনিয়ার মধ্যে যেন বোঝা যায় এত সুখ, এত শান্তি, কত আরাম, কত আয়াস দিন কাটাচ্ছে। আর যারা সুদ খায় না, আল্লাহর গোলামি করে, আল্লাহকে ভয় করে, তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এখনের জামানায় যদি বড় লোক হতে হয় তাহলে সুদখোরের চাইতে, সুদের ব্যবসার চাইতে তাড়াতাড়ি কোনো কিছুর মধ্যে বড় লোক হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? কারণ বাবার আমার ভাইয়েরা, এই সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য মানুষ সুদকে ঘুষকে সম্মান অর্জন করতে পারে, সুদকে ঘুষকে বড়লোক হতে পারে, দেশের মধ্যে সর্বোচ্চ সম্মান আপনার থাকতে পারে, দুনিয়া আপনার জন্য জান্নাত হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় মুমিন আপনার জন্য জাহান্নাম একটা শাস্তির জায়গা, স্থায়ী ঠিকানা, এবং জান্নাত আপনার জন্য স্থায়ী, দুনিয়াটা আপনার জন্য যদি স্থায়ী ঠিকানা, দুনিয়াটা আপনার জন্য জান্নাত। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য সুদ কি চলবে না? সুদ বন্ধ হবে। কি সুদ চলবে? সুদখোরের ঘরে কি শান্তি আছে? যদিও শান্তি পায়, বোর দ্বারা গিয়ে দেখেন শান্তি নাই, ফুলার দ্বারা শান্তি নাই। একভাবে না একভাবে অশান্তি তার মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে যদি সে বেহেশতের মতন চলাফেরা করে, কিন্তু অশান্তি অশান্তি হবে। কারণ যেখানে হারাম সেখানের মধ্যে কোনো আরাম আছে? কথা বলেন আছে? হালাল যেখানে আছে সেখানে আপনার শান্তি আছে, হারামের মধ্যে। আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, কারণ আমরা এমন অসভ্য হয়ে গেছি। আজকে সকালবেলায় ফজরের নামাজের পর ফেসবুকটা যখন মোবাইলটা হাতে নিলাম, একটা ঘটনা দেখলাম, দেখে আসলে নিজের চোখ দিয়ে পানি চলে এসেছে। একটা মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে? একটা মানুষ কিভাবে, শুধু মানুষ না, ছোট্ট একটা নাবালক বাচ্চা, যার কোনো জীবনে কোনো গুনাহ নাই, বাবা অন্যায় করতে পারে, মা অন্যায় করতে পারে, কিন্তু নিষ্পাপ বাচ্চার কোনো গুনাহ নাই। 5 থেকে 6 বছরের বাচ্চা দেখলাম একটা বস্তার ভিতর থেকে একটা বডি বার করতেছে আলাদা করে, এভাবে হাত দিয়ে মাথার মধ্যে মাথাটা আলাদা, আলাদা মাথাটা এক জায়গার মধ্যে নিয়ে ওই বডির সাথে লাগিয়ে রেখে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন মানুষ এটা এই কামটা কোনো পশু করে নাই, করেছে? এই কামটা কোনো পশু করে নাই, এই কাজটা করেছে আমার মতন আপনার মতন মানুষ। এই কাজটা কোনো জানোয়ার করে নাই, এই কাজটা করেছে আমার মতন আপনার মতন মানুষ। কথা বলুন ঠিক কিনা? মায়ের কান্না, বাবার কান্না, যে ব্যক্তি সন্তান জন্ম দেয়, বাবা আজকে যদি আমি বড় হয়ে যাই, আমার মাকেও যদি আমি কষ্ট দেই, বাবাকেও যদি কষ্ট দেই, কিন্তু রে বাবা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার যারা বাবা হয়েছেন, আমরা যারা বাবা হয়েছি, একটা সন্তানের প্রতি, একটা ছেলের প্রতি, একটা মেয়ের প্রতি মা বাবার কত ভালোবাসা। কথা বলুন ঠিক না? মা বাবার কত ভালোবাসা। আজকে আমি বড় হয়েছি, ওই মা বাবা আমাকেও এইভাবে আদর করে, মায়া করে, মহব্বত করে আমাকে বড় করেছে। আজকে আমরা ওই মাকে, ওই বাবাকে আমরা কষ্ট দিই, দেই কিনা? তাহলে আপনি টাকা পয়সা বানিয়ে কি করবেন? আপনি জমিদারি দিয়ে কি করবেন? এই দুনিয়াটা আপনার জন্য, নবীর হাদিস মোতাবেক দুনিয়াটা আপনার জন্য কিছুদিনের জন্য 50, 60, 70 না 100, 150 বছর, এর চাইতেও বলে না, এর চাইতেও বলে না। কিন্তু আপনি মরতেই হবে এই জান্নাতের সময়ে। দুনিয়ার জান্নাতের মেয়াদ হচ্ছে 100, 150, 200 বছর, 500 বছরই হোক না কেন আমাদের জন্য। কিন্তু এই জান্নাত, তারপরে আমরা যেই জান্নাত জাহান্নামের মধ্যে আমরা যে অবস্থান করব, সেখানের মধ্যে কোটি 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 বছর আমাদেরকে সেখানে অবস্থান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য মানুষগুলো এত জানোয়ার হয়ে গেছে। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মানুষ যতই সম্মানের আর আসন গ্রহণ করুক না কেন, তার মধ্যে যদি নৈতিকতা না থাকে, তার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তার মধ্যে যদি মায়া না থাকে, তাহলে আমার বাবা না, আমার ভাইয়েরা, সে মানুষ কখনো মানুষ হতে পারে না, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা,
মরণ আমাদেরকে লাগবে, হয়তো বা কেউ আগে, হয়তো বা কেউ পরে, কিন্তু সবাই আমাদেরকে মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেউ আমরা মরণের হাত থেকে রেহাই পাবো না। সেই জন্য যেই মালিককে যদি আমরা খুশি করতে পারি, ওই মালিক খুশি হইয়া আমাদেরকে জান্নাতি মেহমান বানাবে। সেই জান্নাতের মধ্যে, পরকালের জান্নাতের মধ্যে 100 বছর 200 বছর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওই জান্নাতটা এমন জান্নাত, সেখানের মধ্যে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। এমন জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী সেখানের মধ্যে বসবাস করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার মায়েরা, সেই জন্য যে মালিক জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই মালিককে খুশি করা দরকার আছে কিনা নাই? আল্লাহর একজন একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। আমার বন্ধুরা, আমার বাবারা, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মালিককে খুশি করতে হবে। মালিক যদি খুশি হয়ে যায়, আমার জন্য জান্নাত আল্লাহ পাক নিশ্চিত করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি একদিন সমস্ত মণি মুক্তা যা কিছু আছে ওনার গড়ে ছিল, যত সম্পত্তি আছে সবগুলা তার মানুষের সামনে, তার ভক্তবৃন্দের সামনে, এলাকার মানুষের সামনে দিয়ে দিলেন। বললেন, যা আছে তোমাদের, যা মণিমুক্তা প্রয়োজন হয়, স্বর্ণের প্রয়োজন হয়, মণির প্রয়োজন হয়, মুক্তার প্রয়োজন হয়, আজকে যা আছে সব তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। তোমরা সবগুলা যার যা প্রয়োজন হয় তোমরা তা নিয়ে নাও। সবাই মণিমুক্তা, স্বর্ণ এগুলা সব নিতে ব্যস্ত হয়ে গেল, সম্পত্তি নিয়ে পাগল হয়ে গেল। সবাই নিয়ে ছুটাছুটি করতেছে, সবাই নিয়ে যাইতেছে। তখন তিনি পিছন দিকে তাকায় দেখেন, ওনার যে একটা গোলাম ছিল, ওই গোলামটা ওনার পাশনে দাঁড়ায় আছে। তিনি কোনো মণিমুক্তা নেয় না, স্বর্ণ নেয় না, কোনো কিছুই নেয় না, কোনো কিছুই নেয় না। না নিয়ে সেখানের মধ্যে কি করে দাঁড়ায় আছে। মনিব জিজ্ঞাসা করেন, সকল মানুষ যখন মণিমুক্তার জন্য পাগল, স্বর্ণের জন্য পাগল, আমার সমস্ত সম্পত্তি নিয়ে যাইতেছে, সব কিছুর জন্য পাগল, কিন্তু তুমি কেন দাঁড়ায় আছো? তুমি কেন মণিমুক্তা নাও না? সব তো আমি বাহির করে দিলাম। ওই মনিব ডাক দিয়ে বলতেছে, ওনার সহকর্মী ডাক দিয়ে বলতেছে, গোলাম ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার মনিব, সব মণিমুক্তা নিয়ে তারা পাগল হয়ে গেছে, আমি তো আমার মনিবের জন্য পাগল। আমি তো মণিমুক্তা চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘরের মালিক যদি আপনার প্রতি খুশি থাকে, মালিককে যদি আপনি খুশি করতে পারেন, সম্পত্তির কি অভাব হবে? কি অভাব হবে? অভাব হবে না। যারা মণিমুক্তা নিয়ে পাগল হয়ে তারা তো শুধু মণিমুক্তাই নিয়ে গেল। এই সুলতান মাহমুদ গজনবীর অন্যান্য যত সম্পত্তি আছে, কিন্তু সে চিন্তা করলো যে আমার সম্পত্তির প্রয়োজন না, আমার সম্পত্তির মালিকের প্রয়োজন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, কিন্তু আমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত করি তাহলে তো হবে না। আমরা যেই দুনিয়ার মালিক যিনি, ওই মালিকের জন্য আমাদের ব্যস্ত হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আজকে আমাদেরকে আল্লাহর ওলিদের জীবন থেকে কিছু শিক্ষা নিতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক কুলাঙ্গার বাহির হয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে টিটকারি মশকরা করে, রাসূলের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে। ফেসবুক করলে দেখা যায় এই সমস্ত শয়তান, এরাও দাড়ি টুপিও যদি লাগায় তারা কখনো এই সঠিক মুসলমান হতে পারে না।
আমরা যে দুরূদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম যেভাবে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফ নিয়ে এক শ্রেণীর যুবক ফুলাপান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদরে ব্যঙ্গ করেছে। আমরা অতীতে দেখেছি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দিয়ে ব্যঙ্গ করেছিল, হয়তোবা তাদের মুখ তেরা হয়েছে, গাড় তেরা হয়েছে, জবান বন্ধ করে দিয়েছেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা যদি আপনার রেশারেশি থাকতে পারে, আমার সাথে আপনার সাথে থাকতে পারে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো আপনার কোনো হিংসা আছে, নবীর সাথে কোনো হিংসা আছে, আপনি যদি নবীর সুন্নত যদি আপনি মনে করেন, আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত হিসাবে দাবি করেন, তাহলে তো রাসূলের দুরূদ নিয়ে মস্করা করা এটা আপনার জন্য সবচেয়ে বোকামি, এর চাইতে আর কোনো কিছু হতে পারে না। কথা বলুন ঠিক কি না? সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলে আমিন। আল্লাহ যেন মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।